এই গরুটা আসলে কয় দাঁত হয়েছে? ভাই 4 দাঁত। 4 দাঁত। আজকে কয়টা গরু বিক্রি করলেন? আজকে করি 4টা গরু, 5,000 করে এক একটা গরুতে নাই। 5000 করে লস খেয়েছে। 5,000 করে লস খেয়েছি। এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এটার কি প্রাইস? এটা ভাই 190 চাই। পড়াই আমার 80,000, এখন দামই চাই 80,000। মানে কেনাই পড়ছে আপনার 80,000, এখন দাম চাই 80,000। তারপরে নিচ্ছে না। নাই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা হযরতপুর হাটে অবস্থান করতেছি, আর আজকে হচ্ছে শনিবার। আর এই হযরতপুর হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকেল অবধি থাকে। আর আজকে কিছু কোরবানির উপযোগী গরু আমরা দেখানোর চেষ্টা করব, আর এই গরুগুলো কত ওজন হতে পারে আর কীরকম কি দাম চাচ্ছে ব্যাপারীরা সেই সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো দর্শক, যে ভাই আমার সাথে আছে আমাকে একটু হেল্প করবে, সেই ভাইয়ের সাথে আমরা একটু পরিচিত হব। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ সিংগায়। মানিকগঞ্জ সিঙ্গার। তো আপনার গরুগুলোতে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু। তো এইগুলো তো সব কোরবানির উপযোগী গরু নাকি? অবশ্যই। আর এগুলো কি খামারে পালন করার জন্য নিবে নাকি কোরবানির জন্য নিবে? যার যার ব্যক্তিগত চয়েস। তো সব তো 24-এ কোরবানির জন্যই। কোরবানির জন্য তো মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পারতেছি। এই গরুগুলো আসলে প্রত্যেকটা কি দাঁতছে? সব দাঁতিল ভাই। সব দাঁতিল। 2 দাঁতিল, 4 দাঁতিল। আর এগুলো তো সব মনে হচ্ছে দেশি গরু না? দেশি সব। মানে সবগুলোই দেশি। সবগুলোই দেশি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু গরুর দামগুলো একটু বললে ভালো হতো। আমরা প্রথম যে গরুটা দেখতে পারতেছি এই গরুটা সম্পর্কে আমরা একটু জানবো, আপনাদেরও জানানোর চেষ্টা করবো। বড় ভাই, এই গরুটা কি জাত? দেশাল ভাই। দেশাল না? এই গরুটা আসলে কয় দাঁত হয়েছে? ভাই 4 দাঁত। 4 দাঁত। এইটা কত কি চাচ্ছিলেন আপনারা? ভাই এটা চা হইতেছে ভাই 180, 185। 185। এটা কিরকম কতটুকু গোস্ত হতে পারে আনুমানিক? ভাই লাল গরু গোস হিসেবে না, তারপর 5 মণ 5.5 মণ কাছাকাছি। মানে এটা হচ্ছে দেখতে সুন্দর, এর দেখতে জন্য সুন্দর, এটার লাল, দামটা একটু বেশি থাকবে। এই তো কথা। কারণ যারা কোরবানি দিবে তারা তো নিশ্চয়ই গোস হিসাব গোস্ত হিসাব করবে না, তারা পছন্দ। সৌন্দর্য এটাই হিসাবটা করবে। এটাই কথা। তো এটা হচ্ছে 185 চাচ্ছেন। হ্যাঁ এটা ভাই। তো চাওয়া দাম। আস্কিং প্রাইস। হ্যাঁ এটাই। আর এই কাস্টমার আসলে এটা কিন্তু দামাদামি করা যাবে। দামাদামি করতে পারবো অবশ্যই। দামাদামি করা যাবে না। তো তারপরে যে গরুটা সেটা কত চাচ্ছিলেন? এটা ভাই সেম প্রাইস। সেম প্রাইসই 185। হ্যাঁ ভাই। এগুলো তো এইটা কয় দাঁত হয়েছে? এটা ভাই এটা 2 দাঁত। 2 দাঁত হয়েছে না? আর এর পরের গরুটা এটা? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এটার কি প্রাইস? এটা ভাই 190 চাই। এটা ওটার চেয়ে একটু বড়। একটু বড় আর একটু দাম বেশি। দামও বেশি আর ওজনটা একটু ওজনটা বেশি। একটু বেশি। আর এগুলো সবই তো দেশি। সব দেশি। দেশি কি শাহিওয়াল নাকি? না না, দেশি আপনার দেশাল ভাই। শুধু অরিজিনাল দেশাল গরু। অরিজিনাল দেশাল। আর এই যে গরুটা দেখতে পাচ্ছি এইটা 4 নাম্বার গরুটা সেম প্রাইস। সেম প্রাইসই। মানে এগুলো কি মোটামুটি সেম প্রাইসই? প্রাইসগুলো সেম প্রাইস ভাই। প্রায়গুলো সেম প্রাইস। আর একটু ছোট যেগুলো ওগুলো একটু আমরা দেখব। এখানে ছোট কোনগুলো আছে? ছোট বলতে নাই, বাস একটু সেম প্রাইসই ভাই, কাছাকাছি। একটু ওয়েট বেশি কিন্তু একটু হাইট খাটো। ও মানে এটার ওয়েটটা একটু বেশি কিন্তু হাইটটা একটু খাটো। একটু খাটো বাস। এটার দাম কত যাচ্ছিলেন লাল গরুটা? 175 যাইতেছিলাম ভাই। 175 যাচ্ছেন। এটা তো চাওয়া দাম সবগুলোই। এটাই সব চাওয়া দাম ভাই। মানে একটু কম বেশি করা যাবে। অবশ্যই। আহামরি তো আর কম বেশি করা যাবে না। আইলে 2 4 5 7 10 আর ওই যে প্রথম গরুটা ওইটা কত যাচ্ছিলেন? এটা 170। 170। এটা কত হলে কি বিক্রি করা যাবে? আমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। 155 এরকম। 155 হলে বিক্রি করবেন। এটার কিরকম কি গোস্ত হতে পারে ভাই? এটা ভাই 5 মণের কাছাকাছি আছে। 5 মণের কাছাকাছি। ঈদের ঈদে এখনো মানুষ নামে নাই ভাবে, আহে নাই, বুঝছেন। আর গরমটা কি ভাই? অনেক গরম, মানে গরমে থাকা যাচ্ছে না। গরমে তো গরুরও সমস্যা হচ্ছে। গরুর মানুষের সবারই সমস্যা। এই দিক বিবেচনা করে মানুষ হাটে আইতেছে না। এখন বড় ভাই, আজকে কতগুলো গরু এনেছিলেন আপনি? আমরা টোটালি 18টা আনছি। 18টা। আজকে কিরকম বিক্রি হলো? এখন পর্যন্ত বিক্রি হয় নাই, দাম কইতেছে 10টা লাটে দাম কইতেছে আপনার, তারপর 4টা দাম কই দামাদামি চলতেছে। দামাদামি চলতেছে, মানে বিক্রি ওরকম বিক্রি হয়নি। হবে ইনশাআল্লাহ। মানে এখন মাত্র আইলাম, হ্যাঁ, মাত্র 1 12টা ঘন্টা 12:30 বাজে তো। 1-1.5 ঘন্টা হলো আইলাম। গরু বাছুর না, আমরা খামার থেকে কিনে আনি। ও, খামার থেকে বাসায় কিনে বাসায় যায় খামার থেকে কিনে আনি। তো কেউ যদি ফোন দেয় সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন নাকি? অবশ্যই দিতে পারবো। আমার চেয়ে বড় গরু আছে আমাদের বাসায়, যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে পারবো। এর চেয়ে তো বড় গরু বড় আছে। আছে, 10 মণ 12 মণ কাছাকাছি আছে। মানে এর উপরে চেয়ে তো আছে, বড় 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 গরু আছে। কেউ যদি চায় তো ফোন করে নিতে অবশ্যই পারবে। যোগাযোগ করলে বাসায় গেলে দেখতে পারবো, তারপরে ওই জায়গায় গেলে দামাদামি করতে পারবো, মানে দেখে নিতে পারবে বাসায়। দেখে নিতে পারবো অবশ্যই। তো আপনার লোকেশনটা আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো। আমার বাসা হলো আপনার মানিকগঞ্জ সিঙ্গারে। সিঙ্গার বাজারে গেলেই
জয়েন্ট অফ ইউনিয়ন সিঙ্গার জয়েন্ট অফ ইউনিয়নের বাজারে গেলে যদি কেউ বলে ইনুস ব্যাপারে বাসা মানে যার কাছে বলবো দেখাই দিব ইনুস ব্যাপারে বাসা কোনটা ইউনুস ব্যাপারী বাসা। ইনুস ব্যাপারের বাসা। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 017 017 68 68 7708 7708 না 07 সরি 77 770724। 24। আচ্ছা দর্শক, আমরা কিন্তু এই ভাইয়ের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আর ভাইয়ের লোকেশনটা আমরা বলে দিয়েছি। ভাইয়ের বাসায় কিন্তু আরও বড় বড় ওজনের গরু আছে, আপনারা যদি চান সেখানে কিন্তু যে সশরীরে দেখে গরু দেখে শুনে বুঝে তারপরে ভাইয়ের থেকে ক্রয় করতে পারবেন। আর ভাইয়ের কাছে আপনারা তো দেখতেই পারতেছেন এখানে সম্পূর্ণ দেশি কালেকশন, কারণ বর্তমানে মানুষ যারা কুরবানি দেয় তারা কিন্তু সব দেশি কালেকশনগুলোই দেখানোর চেষ্টা করে। এগুলো কিন্তু একদম নিখুঁত গরু, আর কোনো খুঁত নেই। আপনারা চাইলে কিন্তু এই ভাইয়ের থেকে দেখেও আপনারা ক্রয় করতে পারবেন। কোরআন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হাটে আসলাম। তো আজকে তো ভাই গরু কম দেখতেছি, কি কারণ আপনার? ভাই গরু এটি বিক্রি করতে পারি না, গরু কাস্টমার নাই, কাস্টমার খুব কম। একবারে কম। আজকে কতগুলো গরু এনেছিলেন? আমি আজকে আনি না, গত সপ্তাহে 20টা গরু আনছিলাম, এখন 6টা রয়েছে। লোকসান খাম আমি 1 লক্ষ টাকা। এই 20টা গরুতে 1 লাখ? 20টা গরুতে 1 লক্ষ টাকা লোকসান খাম, বিকে না। বিক্রি এগুলি খাওয়ার খরচটা গেল সপ্তাহে 20,000 30,000 থাকে না, চালানো কয় না। মানে কেনা দামও বলতেছেন না? না না, কিনা দামও বলে না। আজকে তাহলে কি মানে কাস্টমার নেই, দেখেন না হাটের মধ্যে চতুর্দিকে ঘুরে দেখেন কাস্টমার নাই, পুরো হাটই তো আমি ফাঁকা দেখতে পারতেছি, ফাঁকাই কাস্টমার নাই। কাস্টমার নাই। আর গরমটাও কিন্তু ভাই অনেক। গরম বেশি, এদিকে কাস্টমার নাই, আমরা অনেক টেনশনে আছি। আজকে কয়টা গরু বিক্রি করলেন? আজকে করি 4টা গরু, 5,000 করে এক একটা গরুতে নাই। 5000 করে লস খেয়েছে। 5,000 করে লস খেয়েছি, কি করুন, বিক্রি তো করতে হইব, গরমে তো গরু রাখাও যায় না। রাখন যায় না, ফ্যান লাগে, এই লাগে, সেই লাগে, অনেক সমস্যা। তো আজকে যেগুলো গরু আনছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু গরুর দামগুলো বলেন। আসেন, আপনি আমার সাথে আসেন। তো দর্শক, বোরহান ভাই কিন্তু আমার সাথে আছে, আর বোরহান ভাই আজকে অনেকগুলো গরু এনেছিল। তো 4টা গরু বিক্রি হয়েছে, আর বর্তমানে কিন্তু অনেক কাস্টমার এই গরুগুলি কম। আমার 60 কিনা, দাম কয় 50, 550, 45। এই যে লাল গরু যেটা, এটা কত হ্যাঁ, কত কেনা? 60 কিনা, 60 কেনা, কিনা এখন দাম কত বলতেছে? 45 কয়, 50 কয়। তাহলে তো আপনার লস হচ্ছে। আমি বললাম না, 20টা গরু তো আমার 1 লক্ষ টাকা থাকবো না, 1 লাখ টাকা থাকবে 1 না। লক্ষ টাকা থাকবো না। এগুলো কি দাঁত হয়েছে নাকি ভাই? যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ, এটা- এটা যাচ্ছে। এগুলো কয় দাঁত করে হয়েছে? 2 দাঁত, 2 দাঁত। এগুলো কি জাতের গরু? দেশি গরু, সম্পূর্ণ দেশি। সম্পূর্ণ দেশি। এখন এগুলো কত করে বিক্রি করতে যাচ্ছেন আপনি? বেচতেই পারি না, ওই যে লজ যায়, মানে কেনা দামের চেয়ে কম বলে? অনেক কম বলে। তো 2 নাম্বার গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শকদের। এই যে 2 নাম্বার গরুটা, এইটা কত যাচ্ছিলেন? এইটা আমি 550 দামছি এই গরুটা। 55। এবার আছে আর কি 60, এটা আবার একটু বেশি। এটা কত? এটা চাচ্ছেন কত? এইটা আমি দাম চাই মানুষের কাছে 80,000। 80,000 আয়া টাকা। কয় 550, 60, মানে 80,000 কেনা দামের চাইতে কম। পরাই আমার 80,000, এখন দামই চাই 80,000। মানে কেনাই পড়ছে আপনার 80,000, এখন দাম চাই 80,000। তারপরে নিচ্ছে না। না না, এই কালো গরুর আমার 62 কিনা, দাম কয় 40,000 এটা কি যাচ্ছে ভাই? যাচ্ছে। এটার গোস্তের কি আইডিয়া একটু দেন যদি আমাদের দর্শক। কত 90 কেজি হইব। 90 কেজি হবে। হুম। এখন কত হলে এটা ছাড়তে চান আপনি? এইটিরে এখনো ছাড়তে চাই না, আর কি রাখার ইচ্ছা আছে? রাখার আর দেখি কি করি। এটা যদি কিনা দামটাও পাই তাও তো একটু জীবনটা বাঁচবো। দাম কয় 45,000। 45,000 দাম বললে এটা তো 45,000 টাকার গরু না, আরো তো বেশি। গরুর বেশি দাম, কাস্টমার নাই, কাস্টমার নাই, এই জন্য দাম এই কম জন্য বলে। দাম কম কয়। আর এই যে সাদা গরুটা, এই গরুটা আমার 65 কিনা। 65 কেনা। হুম, তো এখন কত বলে? দাম ওই যে এটা সমান সমানই বলে, 1,10,000 হয়ে গেছে একজনের জোড়া। এক জোড়া 1,10,000। 10, 550 করে পড়ছে। তাহলে আর তো আমার আমার কেনার চাইতে কম আমার হয়। আমার কিনে এই যে 1,35,000। 1,35,000 টাকা কেনা, 1,10,000 টাকা দাম বলে। 10,000 দাম। তো ভালো ব্যবসা হচ্ছে। ও না, ব্যবসা খুব ভালো। আজকে যে আপনার যে এই যে গরুতে লস হলো, তাহলে আপনি পরবর্তী হাটে কি করবেন? ভাগ্য, গরু তো আমি ব্যবসা যখন করি মানে আনতেই হবে। আনতেই হবে। তারপরে কুরবানির হাটে এখনো বলতে পারি না ভাগ্য কি আল্লাহ লিখে রাখছে। আল্লাহ ভরসা হইব, এখনো তো অনেক দিন সময় আছে। হ্যাঁ, সময় আছে অন্তরি, কিন্তু দুম খাই গেলাম না, 1 লক্ষ টাকা লোকসান খেয়ে গেলাম একটু লস খেলে তো কুরবানির আগে। পরের খবর জানি না, পরে জানে উপরওয়ালায়, আল্লাহ পাক জানবে। আল্লাহ পাক জানবে। আচ্ছা, তো ভালো লাগলো। আজকে তো মাত্র 4টা গরু বিক্রি করছেন, তারপরে 20,000 টাকা লস। হ্যাঁ না, 20,000, 19,000 টাকা লোকসান হয়েছে। 19,000 টাকা লস খেয়েছেন।
তো এইভাবে লস হলে তো ভাই গরু ব্যবসায়ীরা আসলে টিকে থাকতে পারবে না। অনেক হাটের মধ্যে আগে আইছেন দেখছেন না হ্যাঁ, গরু হাট হাটে তো বুঝাই অনেক হ্যাঁ অনেক লোক ছিল, অনেক ব্যাপারী ছিল, অনেক গরু ছিল। কাস্টমার ছিল, গরু আনছি বিক্রি করছি, আর এখন কাস্টমারই নেই। আপনি দেখেন তো কাস্টমার না তাহলে বিক্রি করুন কার কাছে? তাহলে তো দিনে দিনে লস হবে। লস। আচ্ছা, আল্লাহ ভরসা হবে। তো দর্শক, আমরা কিন্তু বোরহান ভাইয়ের সাথে কথা বললাম। বোরহান ভাই কিন্তু একটা প্রবীণ ব্যবসায়ী, আর বিগত অনেক বছর ধরে কিন্তু বোরহান ভাই হযরতপুর হাটে আছে। আর আমরা কিন্তু বোরহান ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি বর্তমান বাজার আসলে কীরকম যাচ্ছে। তো যতটুকু জানলাম আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আজকে আসলে বর্তমান যে গরুর বাজার, সেই গরুর বাজার কিন্তু বর্তমানে আসলে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। অনেক খারাপ, অনেক খারাপ। তো অনেক খারাপ অবস্থায় যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই অবস্থার উন্নতি হওয়ার জন্য, আর গরমটাও বেশি, যার কারণে কিন্তু গরুর বাজারটাও, কাস্টমারটাও একটু কম হচ্ছে না। তো ভাইয়ের ফোন নাম্বারটা কত যেন? বোরহান ভাইয়ের ফোন নাম্বার 0181 0181 26 26 777 777 50 লাস্টে 50। লাস্টে 50। তো দর্শক, আমরা কিন্তু বোরহান ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আর বোরহান ভাই কিন্তু সবসময় এরকম মাঝারি সাইজের গরু নিয়ে আসে। আর এখন তো কোরবানির সিজন চলতেছে, তো এই বোরহান ভাইয়ের কাছে কিন্তু আপনারা দাঁতালা গরু পাবেন, আর খুবই কম দামে গরু পাবেন। আর বোরহান ভাই কিন্তু সবসময় এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আসে। তো আপনারা যারা নিতে চান ছোট ছোট সাইজের গরু, তারা কিন্তু বোরহান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা আমরা আজকের এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।